ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান। কংগ্রেস নেতা জুলফিকার আলী ফিতে কেটে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বুধবার মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার ইসলামপুর থানার ভূর্ষিতে ছিল উৎসবের আমেজ। সীসাপাড়া মোড় এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রানীনগর 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবু হানিফ মিয়া সহ এক ঝাঁক কংগ্রেস নেতৃত্ব। নতুন দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভামঞ্চ থেকেই কংগ্রেস নেতা জুলফিকার আলীর নিশানায় তৃণমূল। তার অভিযোগ, সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্রকে লুট করা হয়েছে। তবে মিথ্যে প্রতিশ্রুতিতে কিন্তু এখন মানুষ রুখে দাঁড়াতে শুরু করেছে বলে তাঁর দাবি। পাশাপাশি কংগ্রেস নেতার হুঁশিয়ারি, কংগ্রেস কর্মীদের গায়ে কেউ হাত তুললে তার পরিণতি ভয়ঙ্কর হবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কংগ্রেসের কার্যালয় উদ্বোধন হবে, প্রত্যেকটা পাড়ায়। তৃণমূলের এই দুর্নীতি তাই দেখে মানুষ কংগ্রেসের দিকে আবার মুখ ফিরিয়েছে। কংগ্রেস কর্মীদের একটাই উদ্দেশ্য যে বিনা কারণে যদি কোনো কংগ্রেস কর্মীর গায়ে কোনো কিছু করার চেষ্টা করে তার পরিণতি ভয়ঙ্কর হবে। কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন ঘিরে উত্তেজনা। কংগ্রেসের অভিযোগ, কংগ্রেসকে দেখেই আওয়াজ তোলে তৃণমূল কর্মীরা। কংগ্রেসের পাল্টা জবাবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্রকে লুট করা হয়েছে। প্রতিক্রিয়া রানীনগর 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবু হানিফ মিয়ার। দেখুন, এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। আমাদের পুলিশ প্রশাসন অনুমতি ছিল এবং আমরা ওখানে আগে থেকেই আমাদের যে নতুন কার্যালয় সেই কার্যালয়ের আমরা উদ্বোধন করব, তার সমস্ত কিছু আমাদের রূপরেখা তৈরি ছিল, আর কি সূচি তৈরি ছিল। তো সে জায়গায় জানতো, প্রশাসন জানতো, তৃণমূলও জানে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে ব্যাঘাত ঘটানোর জন্য তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই জমায়েতটা করেছিল এবং এটা আমরা তীব্র নিন্দা করছি। যদিও এ বিষয়ে মুখে কুলুপ তৃণমূলের স্থানীয় নেতৃত্বে। 26শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে শাসক বিরোধী শিবির। এই আবহে আগামী দিনে রানীনগরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।